সো গুড মর্নিং গাইজ, আমি অরিজিৎ চলে এসেছি টেক ইসলাম চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি রিসেন্টলি লঞ্চ হওয়া দুটো পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন রিয়েলমি GT60 এবং পোকো F6, যে দুটো রিসেন্টলি লঞ্চ হয়েছে হাই এন্ড পারফরমেন্স গেমিং সেন্ট্রিক স্মার্টফোন, যাদের মধ্যে প্রাইস গ্যাপ মাত্র 1000 টাকার। তো একটা কম্প্যারিজন তো বানতা হয়, তো সেই কম্প্যারিজন নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। তো এই ফোন দুটো স্পেক্স এবং ওভারভিউ কম্প্যারিজন নিয়ে সমস্ত জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। তো আর সময় নষ্ট না করে হাজির আমার সব। ভিডিওটা স্টার্ট করার আগে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার এই ভিডিও দেখার পর কিন্তু কোনো ফোনই পারচেস করার কোনো ডিসিশন বানাবেন না, কারণ আমি ফোন দুটো রিভিউ করছি না, ফোন দুটো আমি ওভারভিউ করছি স্পেক্স দিয়ে এবং তাদের একটা অন পেপার কম্প্যারিজন করছি। ফলে অন পেপার কম্প্যারিজন এবং অফ পেপার এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক ডিফারেন্স হয়। ফলে এই ফোন দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওর পর, পারচেস করার আগে কোনো কারোর ইউটিউবে অনেক রিভিউজ অ্যাভেলেবেল থাকে, কোনো একটা রিভিউজ দেখে তারপর ফোনটাকে নেওয়ার প্ল্যান করবেন। তো সবার প্রথমে যদি আমি ফোন দুটোর ডিজাইন বিল্ড নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমির ফোনটাতে দেখতে পাবেন ডুয়াল টোন একটা ডিজাইন রয়েছে, ডুয়াল টোন কালার রয়েছে, কিন্তু পোকোটা পুরোটাই ইউনিবডি সেম কালার। দুটোই কিন্তু প্লাস্টিক, দেখে মনে হবে গ্লাস, দুটোই গ্লাস ইমিডিয়েটিং প্লাস্টিক। ফলে লুকস ডিজাইনটা সাবজেক্টিভ ব্যাপার, যে কারোর যে কোনোটা পছন্দ হতে পারে, তো সেটা আপনাদের ওপর। কিন্তু মিনিমাল লুক পোকো নিয়ে আসছে, কিন্তু ডুয়াল টোন একটা ক্লাসি একটু স্লিংজি টাইপের লুক রিয়েলমি নিয়ে আসছে। এই বিল্ডের মধ্যে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে দুটো ফোনই ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, যেখানে রিয়েলমিতে IP65 এর রেটিং আছে, পোকোতে IP64 এর রেটিং আছে। নিয়ার অ্যাবাউট দুটোই গুড এনাফ। এরপর দুটো ফোনেরই যদি আমি ডিসপ্লে অর্থাৎ থোবড়া নিয়ে কথা বলি, তাহলে দুটোরই ডিসপ্লে নিয়ার অ্যাবাউট সেম, যেখানে রিয়েলমিটা 6.7 ইঞ্চের ডিসপ্লের সাথে আসে, যেখানে পোকোটা 6.67 ইঞ্চের ডিসপ্লের সাথে আছে। অলমোস্ট সেম, একটু ছোট পোকোটা। দুটোরই রেজলিউশন 1.5K এবং দুটোরই রিফ্রেশ রেট সেম 120 হার্টসের। কিন্তু রিয়েলমিটার প্যানেলটা হচ্ছে LTPO প্যানেল, যেখানে পোকোটার LTPS প্যানেল। কী ডিফারেন্স LTPO আর LTPSের? LTPOতে অর্থাৎ রিয়েলমিটাই রিফ্রেশ রেটটা একবারে 1 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে ভ্যারিয়েবল, মানে চেঞ্জ হতে পারবে, যেখানে পোকোটার 24, 48, 60, 90, 120 হার্টস এই কটার মধ্যেই ভ্যারি করতে পারবে, কিন্তু রিয়েলমিটা 1 to 120 হার্টসের মধ্যে ভ্যারি করতে পারবে। তো এইটা একটু ছোটো ডিফারেন্স LTPO আর LTPSের। তো পোকোর মধ্যে LTPOটা নেই, কিন্তু পোকোর মধ্যে একটা জিনিস আছে যেটা রিয়েলমিটার নেই, সেটা হচ্ছে যে পোকোর মধ্যে ডলবি ভিশনের সাপোর্ট আছে, সেটা রিয়েলমিটা নেই। দুটোতেই HDR10+এর সাপোর্ট আছে, কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট কেবলমাত্র পোকোটাই আছে। অন্যদিকে রিয়েলমিটা যেখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন নিয়ে আসে ডিসপ্লেতে, পোকোটা সেখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 1 সাপোর্ট নিয়ে আসে। এমন কিছু ডিফারেন্স না, জাস্ট নাম্বারিংয়ের ডিফারেন্স। ফলে ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে দুটোই অলমোস্ট সিমিলার, কেউ এখানে ক্লিয়ার উইনার বা ক্লিয়ার লুজার নয়। এরপর যদি সফটওয়্যারের কথা বলি, দুটো ফোনই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 সাথে আসে, যেখানে রিয়েলমি UI এর সাথে আসছে, পোকো সেখানে নতুন হাইপার OS সফটওয়্যারের সাথে আসছে। দুটোই মোটামুটি ক্লিন, খুব ক্লিন বলবো না, কারণ দুটোর মধ্যেই মোটামুটি কিছু 8-10টা ব্লোটওয়্যার থাকেই। ফলে কেউ একবারে পুরোপুরি ক্লিন নয়, কিন্তু হ্যাঁ ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করা যায়। তাছাড়া দুটো UI মোটামুটি ফিচার রিচড, কিন্তু যেহেতু হাইপার OSটা একটু নতুন, আমি রিসেন্টলি চেক করলাম হাইপার OSের একটু ফিচার্স বেশি রয়েছে কম্পেয়ার টু রিয়েলমি UI। তো এই ফিচারের দিক থেকে দেখতে গেলে হাইপার OSটা বেটার পোকোতে, কিন্তু মোটামুটি দুটো সফটওয়্যারই নিয়ার অ্যাবাউট সেম। এবং আপডেটসের কথা বলতে গেলে দুটো ফোনই প্রমিস করেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এরপর যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে পোকোতে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, যেখানে রিয়েলমিতে রয়েছে স্ন্যাপড্রাগন 7+ Gen 3। নাম দেখে মনে হবে যে দুটোর মধ্যে খুবই ডিফারেন্স, কিন্তু না, দুটো অলমোস্ট নেক টু নেক। যেখানে 8S Gen 3 যেটা পোকোতে আছে, সেটা আর কিছুই না, একটু জাস্ট ওভারক্লক ভার্সন 7+ Gen 3 যেটা রিয়েলমিতে আছে, অর্থাৎ ক্লক স্পিডটা শুধু একটু বাড়িয়ে দিয়েছে 7+ Gen 3, যেটা হয়ে গেছে 8S Gen 3। তাছাড়া এরকম বড় খুব একটা ডিফারেন্স নেই দুটো প্রসেসরের মধ্যে। এই 7+ Gen 3 যেটা রিয়েলমিতে রয়েছে, তার সম্পূর্ণ ডিটেলস প্রসেসরের একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বাটনে ওপরে কোথাও আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। সেসব ছাড়াও ফোন দুটোর মধ্যেই দুটো ফোনই আপ টু 12GB LPDDR5X র্যাম এবং UFS 4.0 আপ টু 512GB ভ্যারিয়েন্ট নিয়ে আসে। ফলে ওভারঅল যা হার্ডওয়্যার রয়েছে দুটো ফোনের,
পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় কোনো ফোনেই, দুটোরই পারফরমেন্স যথেষ্টই ভালো হবে। এবং র্যাম ম্যানেজমেন্ট যেহেতু আপ টু 12 GB র্যাম 8 GB র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে, ফলে র্যাম ম্যানেজমেন্ট নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা নয়। ডে টু ডে ইউজে ল্যাগ স্টাটারের চান্স খুবই কম, এবং গেমিং পারফরমেন্সেও দুটোর মধ্যে কোনো সমস্যা হবে না। বাট বেটার গেমিং এক্সপিরিয়েন্স 8s Gen 3 যেটা পোকোতে রয়েছে সেখানে পাবেন। অর্থাৎ গেমিং ফোন হিসেবে যদি এই দুটোর মধ্যে যদি গেমিং ফোন কেউ নিতে চান, তাহলে ডেফিনেটলি পোকো 8s Gen 3টা বেটার হবে ইন টার্মস অফ গেমিং। ফলে পারফরমেন্সের দিকে যদি একটু এজ কারোর থাকে, সেটা হচ্ছে পোকো F6-এর। পড়ে থাকলো আর দুটো জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা এবং ব্যাটারি। চলে আসি ক্যামেরা নিয়ে, যেখানে রিয়েলমিতে রয়েছে সোনি লাইট 600 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর উইথ OIS সাপোর্ট, এবং পোকোতে রয়েছে সোনি IMX 882 50 MP-ওটাও উইথ OIS সাপোর্ট, এবং সেকেন্ডারি ক্যামেরা দুটোর মধ্যে 8, নাথিং এক্সেপশনাল। ফ্রন্টে দেখতে গেলে পোকো F6-এ রয়েছে 20 মেগাপিক্সেলের একটা শ্যুটার, যেখানে রিয়েলমিতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা শ্যুটার। ক্যামেরা নিয়ে অন পেপার দেখার কিছু নেই, কারণ ক্যামেরা এভরিথিং ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স এবং ফটোজ। ফলে ক্যামেরার ডিটেলসের জন্য আপনি অন্য কোনো ভিডিওস চেক আউট করতে পারেন, কারণ অন পেপার স্পেক্স থেকে ক্যামেরা জাজ করা কখনোই ঠিক হবে না। চলে আসছি ব্যাটারি এবং চার্জিং নিয়ে, যেখানে পোকোতে রয়েছে 5000 mAh-এর একটা বড় ব্যাটারি উইথ 90 ওয়াট ফাস্ট চার্জিং। রিয়েলমিতে রয়েছে একটু বেশি 5500 mAh-এর ব্যাটারি উইথ 120 ওয়াটসের চার্জিং স্পিড। 5500 mAh অর্থাৎ 500 mAh মাত্র ডিফারেন্স দুটোর মধ্যে। এবং যেহেতু রিয়েলমিটার LTPO ডিসপ্লে আছে, যেটা ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের সাথে আসে, তাহলে এই দুটোর কম্বিনেশনে আমার মনে হচ্ছে অন পেপার দেখে যে রিয়েলমিটার ব্যাটারি একটুখানি বেটার হবে। দেখতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টার কিছু একটা ডিফারেন্স হবে যদি পুরো কম্পারিজন করা হয়। অন্যদিকে পোকোটা 90 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে আসছে, যেটা 5000 mAh-এর ব্যাটারিকে মোটামুটি 35-40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে। রিয়েলমিটা 5500 mAh-এর ব্যাটারি আসছে 120 ওয়াটসের চার্জিংয়ের সাথে, যেটা এই ফোনটাকে চার্জ করে দেবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে। ফলে চার্জিং স্পিডেও দেখতে গেলে 5 থেকে 10 মিনিট ডিফারেন্স। এসব ছাড়াও যদি কিছু ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনই ব্লুটুথ 5.4-এর সাথে আসে, ওয়াইফাই 6 দুটো ফোনেই রয়েছে, এবং দুটো ফোনেই NFC-র সাপোর্টও রয়েছে। এছাড়াও দুটো ফোনেই অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তো এবার আমি ওভারভিউ ভিডিওর কনক্লুশনের কথা বলি, তাহলে দুটো ফোনেরই প্রাইস ডিফারেন্স অলমোস্ট সিমিলার প্রাইস রেঞ্জে দুটো ফোন রয়েছে, যেখানে সমস্ত ব্যাংক ডিসকাউন্ট ছাড়া পোকোর 8-256 30,000 টাকা পড়ছে, সেখানে রিয়েলমির 8-128 30,000 টাকা পড়ছে। ফলে জাস্ট একটুখানি ডিফারেন্স, অলমোস্ট ওই রেঞ্জের অর্থাৎ 30,000 টাকার রেঞ্জে অন পেপার স্পেক্স দেখে যা আমার মনে হলো বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন হচ্ছে পোকো F6টা। অর্থাৎ গেমিং রিলেটেড পারফরমেন্স যদি কারোর টপ নচ চায়, তাহলে পোকো F6 ওখানে বেস্ট। কিন্তু যদি ক্যামেরার কথা বলা হয়, আমার মনে হচ্ছে রিয়েলমিটার ক্যামেরা স্লাইডলি বেটার হবে পোকো F6টার থেকে। তাহলে ক্যামেরার দিক থেকে রিয়েলমি এগিয়ে, পারফরমেন্সের দিক থেকে পোকো এগিয়ে, এবং ডিসপ্লে তো দুটোই অলমোস্ট 19-20, ফলে আর কিছু ডিফারেন্স নেই। চার্জিং স্পিডেরও ব্যাটারিরও দুটোর মধ্যে জাস্ট একটুখানি কি ডিফারেন্স রয়েছে। ফলে এই ওভারভিউ একটা দেখে আপনার কীরকম নিড, সেই অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য নেওয়া উচিত হবে সেটা একটা ওপর ডিসাইড করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। স্পেক্স দেখে, ওভারভিউ দেখে আপনাদের কি মনে হলো, কোন ফোনটা কীরকম, আপনাদের কি বিচার সেটা কমেন্টে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। কিছু কমেন্ট করবেন যাতে অন্যান্য ভিডিও বানানোর আমি আরও মোটিভেশন পাই। সেসব ছাড়াও আর ছোটোখাটো আপডেটসের জন্য আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমি অন স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ফলো করতে পারেন, এবং ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাদের সাথে যাদের এখন এই রেঞ্জে কোনো ফোন কেনার কোনো প্ল্যান রয়েছে, বা তারাও এরকম ফোন রিলেটেড জিনিস দেখতে ভালোবাসেন। এবং আমার এইরকম টেক রিলেটেড ভিডিও থেকে যদি আপনাদের কিছু লাভ হয়, তাহলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যাবেন। তো এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।